5 জন জয়েন হয়েছে। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায়? যে কেউ একটু জানাও। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমরা সবাই জয়েন থাকবো, জাস্ট 7টা থেকে ক্লাস শুরু হবে। 3 মিনিট আছে, এখনো অনেকে জয়েন হতে পারে নাই। ভিডিও দিয়ে দিছি, এরপরে যদি না পারে। ক্যামেরা অফ করো, ক্যামেরা অন কর। সাইডে দেখো ক্যামেরার আইকন আছে, অফে ক্লিক দাও, অফ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু শুরু করি, সবাই জয়েন হতে থাকুক, আমরা শুরু করতে থাকি। রাফি, প্রথমে আমি এক একজনে বলবো কার কি অবস্থা তোমাদের সিপিএ মার্কেটিং এর। যেহেতু আমি ক্লাসে থাকি না, এই বিষয়গুলো আমি জানি না, ঠিক আছে? তো এই জন্য কার কি অবস্থা, কার কাজের কতদূর কি অগ্রগতি, এই জিনিসগুলা আমার জানা প্রয়োজন। তাই তোমাদের আজকের এই মিটিং, প্লাস আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে তোমাদের একটা ক্লাস দিব, সেই জন্য আজকের এই ক্লাসটি অ্যাটেন্ড করা। এবং আগামীকালকে একটা ক্লাস থাকবে, সেটাও সন্ধ্যা 7টায় হবে। এটা ইউটিউবে হবে, এখানে অনেকে জয়েন করতে পারে না বা বলে দিলেও ঝামেলা হয়, এজন্য ওইটা ইউটিউবে হবে। আর আজকে যারা জয়েন করে নাই, এদের বারবার বলা সত্ত্বেও জয়েন করে নাই, দেখি কত দূর বা 7টা বাজুক, কতজন জয়েন হয়। একজন করে করে আসতেছে। আচ্ছা রাফি, তুমি বলো তো তোমার কাজের অগ্রগতি কত দূর? রাফি, আনমিউট করো। হ্যাঁ ভাইয়া, আমি হলো করে কি, আপনি ওই যে ওই দিন যেরকম বুঝাইছিলেন আমি ওইরকমই সবকিছু করতেছি, ওই টেলিগ্রাম থেকে সবকিছুই করতেছি। আচ্ছা, গুড। তাইলে তোমার ইসের সিপিএ মার্কেটিং এর কাজ কত দূর কি করছো? সিপিএম মার্কেটিংও ভালোই চলতেছে, সব জায়গায় লিঙ্ক দিচ্ছি, করতেছি। আচ্ছা, গুড। তাহলে ভালো। যা কাজের অগ্রগতি রাখবা, এবং কোনো কিছু না বুঝলে তোমাদের যে মেন্টর আছে তারা জিজ্ঞাবা সাথে সাথে। আচ্ছা, আনমিউট করো রাফি। এরপরে কে আছে? বৃষ্টি রয়, তোমার কি দেখি অবস্থা, বলো। শুনতে পাচ্ছ না? আচ্ছা, যাই হোক। এরপরে আকাশ, আকাশ কি অবস্থা, বলো ভাই। ভাইয়া, যতদূর দেখা যাচ্ছে মোটামুটি ভালোই বোঝাচ্ছে ক্লাস ক্লাস, যতদূর দেখা যাচ্ছে ওই ভালোভাবেই করতেছি। কোনো সমস্যা নাই তো? না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওকে। মুন্নি আক্তার, কি অবস্থা আপু আপনার? এই তো ভাইয়া করতেছি, ওই কোনো যে কি- আশরাফুল ভাই যেভাবে বুঝাইছে ওইভাবেই করতেছি। আচ্ছা, গুড। এরপরে রূপা আক্তার আপু, আপনার কতদূর কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে আশরাফুল ভাই যেভাবে বুঝাইছে সেভাবে লিঙ্ক গুলো প্রমোট করতেছি, ভিজিট হচ্ছে, ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে।
আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি? আমারটা হচ্ছে সুমাইয়া দেওয়া, কিন্তু এখানে সুমাইয়া ছিল না বিধায় এখানে ও আমার আচ্ছা, আচ্ছা, বোনের ওকে, নাম ওকে। চিনছি। আচ্ছা, হয়েছে। এরপরে যে আপু আছেন, কি লেখা? জেলি? হ্যাঁ হ্যাঁ, আমারটাও চলতেছে মোটামুটি ভালোই। ভাইয়া দেখাই দিছিল না রাজু ভাইয়া, সেইভাবেই করতেছি। ও যাক, গুড। আচ্ছা, এরপরে কে আছে? এরপরে আছে এমএস সুমাইয়া। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। ভাইয়া যেভাবে বুঝাইছে, আশরাফুল ভাই ক্লাস করাইছিল, আপনাদের ভালোই চলতেছে। আপনারা কি মার্কেট প্লেসে কাজ করতেছেন? জি, মনিটেক থেকে আর হচ্ছে অ্যাডেস্টা থেকে লিংক নিয়ে তো ফেসবুকে প্রমোট করতেছি হচ্ছে। মনিট্যাগ থেকে, অ্যাডেস্ট্রা থেকে ফেসবুকে প্রমোট করতেছেন হচ্ছে। আচ্ছা, এখনো যারা জয়েন হইতে পারে না এদের কি অবস্থা বুঝলাম না তো। তোমরা যারা জয়েন হতে পারো না এই লিংকের উপরে ক্লিক দাও। এই যে লিংক আছে লিংকের উপরে জাস্ট প্রেস করো। সবাই তো জয়েন হয়ে গেছে। আচ্ছা, আমরা আরো 2-4 মিনিট একটু দেখি, ঠিক আছে? আমাদের সাথে অনেকে রইছে যারা এখনো জয়েন হতে পারতেছে না। তো তাদের জন্য আর কি আমরা একটু 2-4 মিনিট দেখি। এই যে কে যেন একজন আসছে আবার চলে গেছে। এরা জাস্ট এই জিনিসটাই বুঝে না। আমি এতভাবে বুঝাই দিলাম। আপনাদের কি কারো জয়েন হইতে কোনো সমস্যা হইছে? না ভাইয়া, জয়েন সমস্যা হয় নাই। আমি আগেও ক্লাস করছি এরকম গুগল মিটের জন্য, জয়েন সমস্যা হওয়ার তো হয় নাই। কোনো সমস্যার কথা না, শুধুমাত্র লিঙ্কে ক্লিক করেই ওকে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি তো সেটাই বলি। কিন্তু এরা কি, কি বলতেছে আমার তো কিছুই মাথায় ধরে না। হ্যাঁ, এই যে আমানত একজন আসছে। আচ্ছা, এই যে প্রিন্স কি নাম? এটা কার আইডি? চিনো কেউ? প্রিন্স ফাতেমা। হ্যাঁ হ্যাঁ, ওই কি আখি আখি আমি চিনি। তাইলে ওর একটু বলো তো ওই কি বলে ওই জয়েন করতে পারতেছে না বলে। সবাই জয়েন হচ্ছে, ওর হচ্ছে না। আচ্ছা আমি দেখতেছি। ওকে। আচ্ছা, আমাদের স্টুডেন্ট হচ্ছে গিয়ে 20 জন। এখানে আছে অনলি 17 জন, মানে 9 জন। আর বাদ বাকিদের কি অবস্থা বুঝলাম না তো। ভাইয়া এখানে মেসেঞ্জার থেকে হচ্ছে লিংকে ক্লিক করলে বাহিরে বের করে দেয়, মানে ভিতরে ঢুকায় না। তাহলে আমি লিংকটা হোয়াটসঅ্যাপে শুনবো, লিংকটা তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেন। হ্যাঁ, হ্যাঁ। যাদের না হচ্ছে এটা একটু বলে দেন যে গ্রুপে বলে দেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা লিংক নেন যাদের না হচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু দেখেন আমার স্ক্রিন শেয়ারটা হয় কিনা। এই যে আরেকজন আসছে, স্ক্রিন শেয়ারটা বোঝা যায় কিনা আমার একটু কাইন্ডলি ইনফর্ম করবেন। আমার স্ক্রিন শেয়ারটা কি দেখা যায়? হ্যাঁ, আসছে। হ্যাঁ আসছে। ই করো, ওই যে সবাই মিউট করো, মিউট করো। আচ্ছা, আর কেউ বাদ আছে কিনা এই হচ্ছে গিয়ে বড় সমস্যা। এরা এখনো যারা জয়েন হতে পারে নাই। আচ্ছা, আমরা শুরু করে দেই, ওরা রেকর্ড ক্লাস দেখে নিবে না, ঠিক আছে? তো সিপিএ মার্কেটিং আমরা আগের দিন তোমরা সিপিএ মার্কেটিং এর ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করতেছিলা। তো সিপিএ মার্কেটিং এ যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমারে ইনফর্ম করো যে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সিপিএ মার্কেটিং এ।
সিপিএ মার্কেটিং এ কারো কোনো ভাইয়া তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ফেসবুক আইডি নতুন একটা খুললেই তা কেন জানি রেস্ট্রিক্টেড দিয়ে দিচ্ছে। আচ্ছা, ফেসবুক আইডি নতুন খুললে রেস্ট্রিক্টেড দিয়ে দিচ্ছে। ফেসবুক আইডি আপনারা যেভাবে খুলতেছেন ওইভাবে খোলা হচ্ছে না, আর আপনারা যেভাবে কাজ করতেছেন এভাবে কাজ করা হচ্ছে না, এই কারণে এটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আমি একটু বোঝাই বলি। ফেসবুক আইডি আপনারা ওল্ড ফেসবুক আইডি গুলা কালেক্ট করার চেষ্টা করবেন, আর না হলে ফেসবুক আইডি খুলে প্রথম দিনেই আপনারা কিছু রিকোয়েস্ট পাঠাবেন, বেশি না, তাও অল্প কিছু। এরপরে 4-5 দিন পরে থেকে ওই আইডি দিয়ে কাজ করবেন, না হলে ওই আইডিটা সাথে সাথে ডিজেবল হয়ে যাবে, বা 2-3-4টা কমেন্ট করলে ওইটা ডিজেবল হয়ে যাবে। আপনারা তো খুলে এমনি কাজ শুরু করে দিচ্ছেন, তাই না? ওইটা করা যাবে না। জি ভাইয়া, খুলেই কাজ শুরু করছিলাম, এজন্য এটা হয়ে গেছে। এইটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনারা মিনিমাম 4-5 দিন বা 6 দিন এটা রাখবেন, এরপরে ফেসবুক আইডি দিয়ে কাজ করবেন। আপনারা যদি সাথে সাথে কাজ করতে যান তাহলে সেটা কোনোদিনও পসিবল না, সেটা কোনোদিনও পসিবল না, এটা হবে না। তাইলে বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা মেইন ক্লাসে চলে যাব। ভাইয়া ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলো রাফি। ভাইয়া ওই যে আমি না ফেসবুকে বিভিন্ন জায়গায় যাই করি, সব জায়গায় হলো লিঙ্কটা না দিয়ে দিই, কিন্তু কোনো ক্লিক করে না, সেরকমই হয় না। এছাড়া আমার আশেপাশে যারা আছে তারা 40 সেন্ট 50 সেন্ট ইনকাম করে ফেলছে, কিন্তু আমার 2 সেন্ট। আমি বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করি, এখন এই জায়গায় কি কোনো সমস্যা হয়েছে নাকি আইডি মনিটর আইডি ফ্রিজ হয়ে গেছে, এটা বুঝতে পারতেছি না। এখানে ফ্রি হওয়ার কোনো কিছু নেই, তুমি বুঝতেছো না বা সঠিকভাবে কাজটা করতে পারতেছো না। এটা নতুন তো, আস্তে আস্তে হয়ে যাবে। আমরা এরপরে যখন পেইড ট্রিক্স গুলো যখন দেখাবো তখন ইজিলি পারবা, তখন এত কষ্ট করতে হবে না এখনের মতো। বুঝতে পারছো? এখন তো তোমাদের একটু হ্যাঁ, কষ্ট করতে হচ্ছে, তখন আর কষ্ট করতে হবে না। আচ্ছা। আচ্ছা, ওকে, তাহলে আমরা মেন ক্লাসে চলে যাই। আর কারো কোনো কিছু জিজ্ঞাসার আছে কিনা? একটু কাইন্ডলি বলবেন কারো কিছু জানার আছে কিনা। আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে না? জি ভাইয়া, জি শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। সেরকম সমস্যা নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা মেইন টপিকে চলে যাই। আজকে আমরা আমাদের টপিকটা একটু ক্লিয়ার করি। আজকে আমরা যে টপিকে কাজ করব সেটা হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং। সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং প্রায় সেম সেম, বোঝা গেছে? শুধুমাত্র আহ, কিছু জিনিস আলাদা, সেই জিনিসগুলো আজকে আমরা দেখাবো, এবং উল্লেখযোগ্য কয়েকটা অ্যাফিলিয়েট মার্কেটিং প্রতিষ্ঠান বা অ্যাফিলিয়েট যেগুলা করলে আমাদের মনে করেন কি যে মোটামুটি বাংলাদেশের ভিতর টপ লেভেলে যারা আছে এদের সাথে আমরা কাজ করব, কিছু ই কমার্স প্রতিষ্ঠানের সাথে। তো আজকের আমাদের ক্লাসটা ছিল, ক্লাসটা শুরু হয়ে গেছে। কেউ অ্যাডমিট হয়েছে কিনা এই জন্যই ঝামেলা। আমার হোস্টও নাই, হোস্ট রাখতে পারি নাই আজকে। যে কেউ অ্যাডমিট হলে, হ্যাঁ এই যে একজন অ্যাডমিট হয়েছে, তো বারবার এখানে ব্যাকে যাওয়া আসা একটা ঝামেলা। আচ্ছা, যাই হোক, তো আমরা আর কাউকে জয়েন করাবো না। তো আমরা যেখানে ছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আগে আমাদের সেটা জানতে হবে। তো আমরা ক্লাসের মেইন দিকে চলে যাই। তোমরা তো সবাই আমার পরিচয় জানো, তারপরেও আমি আবারও দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ রিয়াদ শেখ, ব্যবস্থাপনা পরিচালক ব্রাদার্স আইটির। তো আজকের আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কি। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা ভাইয়া করব। এই ভাইয়া ক্লাসের কথা ঠিক ভিতর, মতন শোনা যাচ্ছে না, বাইদে বাইদে আসতেছে। ক্লাসের ভিতরে কেউ কোনো কথা বলবা না, ঠিক মতো শোনা যাচ্ছে না, তোমার নেটওয়ার্ক সমস্যা। যদি একবারে শোনা না যায় সেক্ষেত্রে বলবা তোমার নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তোবা শোনা যাচ্ছে না। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আমাদের আজকে সেটা জানতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো একটি ব্যবসায়িক মডেল যেখানে একটি প্রতিষ্ঠান বা ব্যবসা অন্য একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করে এবং সেই বিক্রির জন্য কমিশন প্রদান করে। এক কথায় আমাদের সিপিএ মার্কেটিং এর মতো। সিপিএ মার্কেটিং এ যেমন আমরা অন্যের লিঙ্কটা প্রমোট করতেছি, সেই লিঙ্কটার মাধ্যমে আমাদের কিছু কমিশন বা বেনিফিট দিচ্ছে। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংটাও সেম জিনিস। তো আমাদের দুইটা কাজই সেম প্রায়, এই জন্য আর কি আমরা আমাদের এটা দেখানো। তো এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের কোনো পণ্য
বা কোনো সেবা এগুলা যদি আমরা প্রচার করি, ভাইয়া স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। সবার কি এক সমস্যা স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? না 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 ভাইয়া ভাইয়া ঠিক আছে তো। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের যদি স্পেসিফিক কারো সমস্যা হয় আমার চ্যাট বক্সে বলবেন, এখানে ডিরেক্টলি বলার দরকার নাই। আমার এখানে দেখেন সাইডে একটা চ্যাট বক্স আছে, এইটার উপরে বলবেন। আমরা কালকে থেকে এই জন্য ইউটিউবে ক্লাস দিব, এখানে আপনাদের প্রচুর সমস্যা হবে আমি বুঝতে পারতেছি। তো কালকে থেকে আমরা ইউটিউবে ক্লাস নিব, সমস্যা নেই। আমরা যেখানে ছিলাম আপনারা চ্যাট বক্স আছে ওখানে দেখেন, আপনাদের চ্যাট বক্সে মেসেজ দিবেন ডিরেক্টলি আমারে, তাহলে আমি দেখতে পারবো। আপনারা এভাবে যে মনে করেন কি যে ক্লাসের ভিতরে ডিস্টার্ব করিয়েন না, আপনারা ডিরেক্টলি চ্যাট বক্সে বলেন। চ্যাট বক্সে বললে আমি এখানে দেখতে পারতেছি, ঠিক আছে? আপনারা ডিরেক্টলি এভরিওয়ান চ্যাট আছে, এভরিওয়ান চ্যাটের উপরে ক্লিক দিয়ে আপনারা ওইটা করেন, আমারে ডিরেক্টলি বলেন, আমি দেখতেছি। আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে অ্যাডমিট করাই নিলাম। আচ্ছা, আমি এখানে আমার এটা মিউট করে রাখি। ওকে, আমি এখান থেকে এটা কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা ডিরেক্টলি চ্যাট বক্সে বললে আমি এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে? আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, ওকে, আপনারা এখান থেকে ডিরেক্টলি চ্যাট বক্সে বলবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, আমরা এখানে ছিলাম, ঠিক আছে? তো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এটা কি বুঝতে পারছি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আমি আবারও একটু বলি, বারবার ক্লাসের ভিতর ঝামেলা হচ্ছে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে গিয়ে একটি ব্যবসায়িক মডেল, মানে এক কথায় আমি সহজে বলি, ধরেন আপনার কোনো পণ্য বা প্রোডাক্ট বা কোনো সার্ভিস আছে যেটা আমরা অন্যের মাঝে অন্যদের দিয়ে, বা ধরেন দারাজ, আলিবাবা, অ্যামাজন এই ধরনের ই-কমার্স প্রতিষ্ঠানের আমরা প্রোডাক্টগুলো সেল করে একটা আর্নিং করতে পারবো। সেটা সহজ মাধ্যমে কিভাবে সেল করব সেই জিনিসগুলো আমি দেখাই দিব, ঠিক আছে? তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা এখানে বাংলাদেশের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য জনপ্রিয় কয়েকটি প্রতিষ্ঠান যাদের সাথে আমরা কাজ করতে পারি, এর ভিতরে সবচাইতে পপুলার যেটি সেটি হচ্ছে দারাজ বাংলাদেশ। আপনারা দারাজ নাম শুনছেন না সবাই? দারাজ বাংলাদেশ হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে বড় অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান। আমি কোনো কিছু জিজ্ঞেস করলে আপনারা একটু সাড়া দিয়েন যাতে করে বুঝতে পারি আপনারা অ্যাক্টিভ আছেন। তো দারাজ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম এবং তাদের নিজস্ব অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। বোঝা গেছে? এরপরে আরো কিছু অ্যাফিলিয়েট যারা আছে উল্লেখযোগ্য বাংলাদেশের ভিতরে, এখানে আমি নিচে দিয়ে দিছি ২, ৩, ৪, ৫ মোট ৫ টা ই-কমার্স প্রতিষ্ঠান যারা কিনা অ্যাফিলিয়েট প্রোগ্রাম যাদের নিজস্ব আছে। তো আমি তাদের একটা চার্ট এখানে দিয়ে দিছি, আপনারা দেখে নিবেন। এর মধ্যে আমরা কাজ করব দারাজের সাথে, তো আপনারা সবাই জানেন যে দারাজ বাংলাদেশের সবচাইতে বড় ই-কমার্স প্রতিষ্ঠান। কারণ দারাজ থেকে প্রোডাক্ট কেনেন নাই বা দারাজ অ্যাপ চালান নাই এমন কেউ আছেন এখানে? না। আমি এমন চালাইছি। এমন কেউ হ্যাঁ, হ্যাঁ, এমন কেউ নাই, এরকমই হবে। কারণ দারাজ সবাই চিনে, দারাজ সবাই জানে। তো আপনারা জাস্ট প্রোডাক্ট গুলা কিনছেন, দারাজের ভিতরের যে ফিচার গুলো আছে এগুলো কখনো দেখেন নাই, বা এই প্রোডাক্ট গুলো যে আমি কিনতেছি, আমার কাছে একজন সেল করতেছে, তার কি কমিশন হচ্ছে বা তার কি প্রফিট হচ্ছে, এই জিনিসগুলো আপনারা কোনো সময় আমার মনে হয় না মাথায় আসছে আপনাদের। তো আজকে এই বিষয়গুলো সম্বন্ধে ক্লিয়ার হবেন এবং আপনারা আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলাই কিনেন, এগুলা সাধারণত আপনারা ডেলিভারি চার্জ দিয়ে কিনেন। এরপরে কিনতে গেলে আপনাদের যে দামটা থাকে ওইটা দিয়েই কিনতে হয়। তো কিভাবে ওই দাম থেকে কম কিনবো বা ডেলিভারি চার্জও আমাদের প্রয়োজন হবে না, প্লাস আরো কিছু আর্নিং হবে। সকল বিষয়বস্তু আজকের এই ভিডিওতে মানে এই ক্লাসে আমরা দেখাই দিব। তো এরপরে আমরা চলে যাচ্ছি দারাজে অ্যাফিলিয়েট করতে হলে কিভাবে করতে হবে। দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো করতে হলে আমাদের কিভাবে কাজ করতে হবে। দেখেন, দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামের রেজিস্টার করতে হবে। এরপরে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে লগইন করতে হবে। এগুলার সবচাইতে একেবারে সোজা মাধ্যম আমি দেখাই দিব। আপনারা ফোনে প্রত্যেকে দারাজ অ্যাপটা ইনস্টল করে রাখবেন। আশা করি সবার দারাজ অ্যাপ ইনস্টলড আছে। আপনাদের সবার দারাজ অ্যাপ ইনস্টল আছে? হুম। এখানে অধিকাংশ লোকেরই দারাজ অ্যাপ ইনস্টল থাকবে। আর যাদের নাই তারা একটু কাইন্ডলি এখনই ইনস্টল করে নেন। আমি ক্লাসের ভিতরে থাকতে থাকতেই এটা করে নেন।
তো এরপরে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে লগইন করতে হবে। এটাও আমরা দেখাই দিব কিভাবে করবেন। প্রথমে রেজিস্টার করবেন। রেজিস্টারটা কিভাবে করবেন? আচ্ছা, তো এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে পণ্য নির্বাচন করতে হবে। পণ্য নির্বাচন করতে হবে, অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হবে, লিঙ্ক প্রচার করতে হবে। এই জিনিসগুলো যদি আপনারা না পারেন, দেখেন আমি আবারও দেখাই দিই, এগুলো দরকার হয় স্ক্রিনশট নিয়ে নেন। আর এগুলো তো থাকবে, আমাদের রেকর্ড ক্লাস থাকবে, তারপরে আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে? যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নেন। আর প্রয়োজন না হলে দরকার নেই। আচ্ছা, এখানে আমরা ২ টা স্টেপ গেছি, এবার ৩য় স্টেপে। এখানে হচ্ছে পণ্য নির্বাচন করতে হবে। আমরা কোন পণ্যগুলা নিয়ে কাজ করব। আর সব পণ্য নিয়ে তো কাজ করা যাবে না। বিভিন্ন ক্যাটেগরি আছে। আমরা সব সময় চাহিদা যেটার বেশি থাকবে আমরা সেটা নিয়েই কাজ করব। এরপরে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হবে। তারপরে লিঙ্কগুলা প্রচার করতে হবে। আপনাদের এতটুকুই কাজ। লিঙ্কগুলা জাস্ট প্রচার করলেই হয়ে যাবে। একটা পণ্য ক্রয় করলে সেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা কমিশন পেয়ে যাবেন। আপনাদের মোট ৫ টা স্টেপে কাজ করতে হবে। আপনারা একটু দেখে নেন। এখানে আমাদের স্টেপগুলো আমরা একটু দেখি। প্রথমে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্টার। প্রথমে আপনারা দারাজ অ্যাপ নামাবেন। এরপরে অ্যাপটায় লগইন করবেন। আপনারা এখানে লগইন করতে কন্টিনিউ উইথ গুগল দিলেই লগইন হয়ে যাবে আপনাদের ফোন থেকে। এরপরে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে লগইন করবেন। তারপরে পণ্য নির্বাচন করবেন, অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করবেন, লিঙ্ক প্রচার করবেন। এগুলো আমরা পর্যায়ক্রমে দেখাই দিব। আগে স্লাইডটা দেখাই নেই। এরপরে কমিশন উপার্জন করুন, তারপরে অ্যাফিলিয়েট রিপোর্ট মনিটরিং করুন। এগুলো আপনার কাজ। এরপরে কিছু টিপস আছে আমাদের, যেটা হচ্ছে গিয়ে আপনারা কিভাবে এই জিনিসগুলা মানে মানুষের মাঝে এগুলা পৌঁছাইতে পারেন এবং ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারেন। তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে আপনারা লিঙ্ক শেয়ার করুন। বিশ্বস্ততা গড়ে তোলা, আপনার পাঠকদের কাছে থেকে বিশ্বস্ততা অর্জন করুন। মানে আপনার কাছ থেকে যারা কিনবে এদের আপনি যদি সঠিক পণ্য বা সঠিক জিনিসটা দেন তাহলে আপনার কাছ থেকে মানুষ আবারও কিনবে। তো আশা করি আপনারা এতদিন লিঙ্ক ক্রিয়েট প্লাস আদার্স যে জিনিসগুলো ছিল এগুলো আপনারা খুব ভালোই জানছেন, তাই না? যারা সিপিএ মার্কেটিং করছেন এরা তো টোটাল ভাবেই এই জিনিসগুলো সম্বন্ধে অবহিত আছেন যে এই জিনিসগুলা কিভাবে করবে। বোঝা গেছে? তো আমরা এর পরবর্তী যে কাজ আছে সেখানে চলে যাব। তো আমরা স্লাইড 1 এ চলে আসব। আমাদের দারাজ অ্যাপটা, দারাজ যে অ্যাপটা কি সবাই ডাউনলোড করছেন? দারাজ অ্যাপ সবাই কি দারাজ অ্যাপটা ডাউনলোড করছেন? একটু কাইন্ডলি আমারে বলবেন যে দারাজ অ্যাপ ডাউনলোড করছেন কিনা? দারাজ অ্যাপটা কি সবাই ডাউনলোড করছেন? হ্যাঁ ভাইয়া করছি। আচ্ছা, যাদের ডাউনলোড করা আছে তাদের তো ঠিক আছে, আর যারা করেন নাই তারা ডাউনলোডটা করে নেন। আচ্ছা, কার যেন ডাউনলোড করতেছি, হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড করেন, সমস্যা নাই। আচ্ছা, আমি আমার স্ক্রিনে একটু চলে যাই। আপনারা মাইক্রোফোন মিউট করেন। মিউট করেন, প্রত্যেকে মিউট করেন। আমি দারাজ অ্যাপটা একটু লগইন করে নেই। ভাইয়া স্ক্রিন শেয়ার আসতেছে না, অফ হয়ে গেছে। আপনার কাছে অফ হচ্ছে আর কারো কাছে অফ হচ্ছে না। আপনার কোনো সমস্যা আছে সেটা দেখে নেন। সবার কি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? না ঠিক আছে। না, উনার হয়তো উপরে নিচে টাচ লাগতেছে, তার জন্য সরে যাচ্ছে বারবার। আপনারা এই জিনিসগুলো একটু কেয়ারলি দেখবেন। আচ্ছা, প্রত্যেকে দারাজ অ্যাপটা নামান, নামায়ে এটারে লগইন করেন। প্রত্যেকে দারাজ অ্যাপটা নামায় লগইন করেন। নেটওয়ার্ক সমস্যা করতেছে। আচ্ছা, প্রত্যেকে নামাইছেন? দারাজ অ্যাপটা নামাইছেন? কারো কোনো সমস্যা হলে আমারে স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি। ভাইয়া নেট স্লো, এর জন্য একটু দেরি হচ্ছে। হ্যাঁ, নেট স্লো থাকতেই পারে, সমস্যা নেই। ভাইয়া, জি বলেন। ওই যে আমার তো আগে থেকে
লগ ইন মানে সাইন আপ করা নাই, আমি কি সাইন আপ করবো তারপরে হ্যাঁ, লগ ইন যাদের করবো? যাদের সাইন আপ করা নেই তারা সাইন আপ করে রাখেন। এখানে জাস্ট কন্টিনিউ উইথ গুগল এর উপরে প্রেস করলে সাইন আপ করা হয়ে যাবে। যদি কারো সাইন আপ করা না থাকে সে স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দেই যাতে সবাই দেখে। আপনাদের ফোনের সাইডে দেখেন স্ক্রিন শেয়ার বলে একটা অপশন আছে। যদি কেউ না পারেন স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি। আপনাদের কি প্রত্যেকের এটা ডাউনলোড করা আছে? না ভাইয়া, ডাউনলোড করতেছি, ইনস্টলিং এ আছে। ভাইয়া আমার তো ডাউনলোড করা নাই, আর হচ্ছে আমি ডাউনলোড করতে যাচ্ছি বাট আমার হচ্ছে স্পেস, ফোনে স্পেস নেই। সেটা স্পেস না থাকলে তো আপনার ফোনের সমস্যা, আস্তে আস্তে করে নিবেন বা ক্লাসের পরে আচ্ছা দেখে নিবেন। ভাইয়া আমারটায় তো জায়গাই নাই, নামতেছে না তো। আর যেগুলা আছে এগুলা খুব ইম্পর্ট্যান্ট অ্যাপস, এগুলো তো ডিলিট দেওয়ার মতো না। তাহলে আপনার এটা করা লাগবে না, বাদ দেন। আচ্ছা, আমার এখানেই সমস্যা করতেছে। আচ্ছা, তো আমরা আমাদের দারাজটা ওপেন করে নিব। আপনারা প্রত্যেকে আপনাদের দারাজ অ্যাপটা ওপেন করে নেন। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা হচ্ছে শুধুমাত্র কানেকশনের কারণে। তো একটু যদি কোনো সমস্যা হয় কেউ আমারে বলবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। আপনারা যদি স্ক্রিন শেয়ার বা কোনো কিছু ভয়েস টয়েস শুনতে অসুবিধা হয় আমার সাথে সাথে বলবেন, আমি সেটা সমাধান করে দিব। আচ্ছা, প্রত্যেকে দারাজ অ্যাপটা ওপেন করে নেন। দারাজ অ্যাপটা ওপেন করে নেন। আমার দারাজ অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি। এটা ইমুলেটর দিয়ে আর কি মোবাইল ভার্সন ভাবে আপনাদের দেখানো লাগতেছে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। যদি ডেস্কটপ সাইড করে দেখাতাম তাহলে সমস্যা হতো না। যেহেতু আপনাদের প্রত্যেকেরই ফোন, তাই আমি ফোন মোডে এটা দেখাচ্ছি। বুঝা গেছে? ভাইয়া স্ক্রিন শেয়ার আসতেছে না, অফ হয়ে গেছে। সবার কি অফ হয়ে গেছে? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা, বুঝলাম না আপনার কি সমস্যা হচ্ছে বারবার। ভাইয়া আমারটা অফ হয়ে গেছে তো, আসতেছে না। আমারও অফ হয়ে গেছে ভাই। ওখানে তো অফই। হ্যাঁ আমার তো off। আমারও অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার কি সবার অফ হয়ে গেছে? না না, আমি তো জি দেখতে পারতেছি যে না ভাই, আপনি আমিও দেখতে পারতেছি। জি ভাইয়া, অফ হয়ে গেছে। হ্যাঁ অফ হয়ে গেছে স্ক্রিন শেয়ার। না, অফ হয়ে যায় নাই। আপনারা নিশ্চিত অন্য কোনো দেখা জায়গায় যাচ্ছে। চাপ লাগছে। সবারই দেখা যাচ্ছে। আপনাদের হয়তোবা অন্য কোনো জায়গায় চাপ লাগছে। একটু কাইন্ডলি দেখবেন। সবার কি দেখা যায়? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আপনারা এই যে ইগুলা মাইক্রোফোনগুলো অফ করেন না। মাইক্রোফোনগুলো অন করে রাখছেন কেন? মাইক্রোফোনগুলো অফ করেন, অফ করেন। আচ্ছা, সবার কি দেখা যাচ্ছে? একটু আমারে কাইন্ডলি ইনফর্ম করবেন। সবার দেখা যাচ্ছে কিনা? জি ভাইয়া দেখতে পারতেছি। আচ্ছা, ওকে। আমার এখানেই নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আচ্ছা, যদি বাই এনি চান্স এটা হচ্ছে গিয়ে ফ্রি গুগল মিট, বুঝতে পারছেন? যদি গুগল মিটটা কেটে যায় তাহলে আপনারা সেম লিংকে আবার জয়েন করবেন বা গ্রুপে নতুন করে লিংক দিব। এটা আসলে ১ ঘন্টা থাকে এর লিমিট। নেটওয়ার্কের যে হাল তাতে ১ ঘন্টার ভিতরে মনে হয় না দেখাইতে পারবো পুরো ক্লাস। আমার স্ক্রিন শেয়ার এখনো অফ। আপনার ওইটা ক্লোজ করে আবার জয়েন হন। ভাই আমি কি লিভ নিয়ে তারপর আবার ঢুকবো? আমার হ্যাঁ, স্ক্রিন শেয়ারও অফ হয়ে গেছে। আচ্ছা, যাদের স্ক্রিন শেয়ার অফ হইছে আপনারা লিভ নিয়ে আবার ঢোকেন, সমস্যা নাই। মামা শুনতে পাচ্ছ তুমি?
রিয়াদ। আচ্ছা, যারা লিভ নিছিলেন এরা কি আবার জয়েন করছে? হ্যাঁ, একজন জয়েন হয়েছে। অ্যাডমিট। আচ্ছা, যাক, সবাই জয়েন হয়েছে। আচ্ছা, আমাদের মেইন ইমুলেটরটা একটু ঝামেলা করতেছে, এই জন্য একটু লেট হচ্ছে। এবার কি ক্লিয়ার দেখা যায়? এখানে আমাদের মেইন যে দারাজ অ্যাপটা সেটা একটু ঝামেলা করতেছে, এই কারণে আমাদের সমস্যা হচ্ছে। তো আমি দেখি ডেস্কটপ সাইড করে দেখায়, না দেখায় কোনো উপায় নাই যা বুঝতেছি। আচ্ছা, আপনারা প্রত্যেকে দারাজ অ্যাপে যেয়ে দেখবেন সাইডে সিং আপ বলে একটা অপশন আছে। দেখেন, এই যে এখানে যে সিং আপ বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা দারাজ অ্যাপে যাবেন। এই যে দেখছেন? এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল, আপনাদের অ্যাপ থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন। এই কন্টিনিউ উইথ গুগল। তো এইটার উপরে প্রেস করে আপনারা এটা লগইন করে নিবেন। দারাজ অ্যাপটা আপনারা এখান থেকে লগইন করে নিবেন, বা এই যে কন্টিনিউ উইথ গুগল দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের মেইলটা দিয়ে এটারে লগইন করে নিবেন। আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, তাই আমি আমারটাও সেম প্রসেসে লগইন করে নিচ্ছি। আপনারাও এই সেম প্রসেসে লগইন করে নিবেন। আচ্ছা, তো এরপরে স্ক্রল করে যদি আপনারা নিচে আসেন, দেখবেন দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে একটা অপশন আছে। যারা ডেস্কটপ সাইট থেকে করতেছেন একটু খেয়াল করবেন। আমি মোবাইল থেকে দেখাইতে পারলে মনে হয় আপনাদের জন্য বেটার হইতো। আমি একটু মোবাইল মোডটা দেখি করতে পারি কিনা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়তোবা যেকোনো সমস্যার কারণে, মানে কানেকশনের কারণে এরকম সমস্যা হচ্ছে। একটু কাইন্ডলি সবাই ধৈর্য ধরুন। আচ্ছা, অ্যাপটা লগইন হতে থাকুক আর আমি দারাজের ওই যে মেইন জিনিসগুলা এটাগুলা দেখাইতে থাকি। তো দেখেন, আপনারা এখানে নিচে আসলে দেখবেন দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে একটা অপশন আছে। দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে একটা অপশন আছে। তো আপনারা এই যে আপনারা আপনাদের ফোন থেকে বা ওয়েবসাইট থেকে দারাজে যাবেন। আপনাদের ফোনের মোবাইল অ্যাপ থেকে গেলে হবে না। মোবাইল অ্যাপ থেকে অন্য সিস্টেম আমি দেখাই দিব। তো আপনারা প্রত্যেকে এই যে জয়েন দারাজ অ্যাফিলিয়েট এটার উপরে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এটা শুধুমাত্র ডেস্কটপের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে দেখবেন দারাজ অ্যাফিলিয়েটের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা এখানে টোটালি দেওয়া আছে। তো এরপরে আমরা সিং আপ নাওর উপরে ক্লিক দিব। এই যে এখান থেকে দেখতেছেন সিং আপ নাও। এরপরে এখানে অ্যাফিলিয়েটের যে ফর্মটা আছে এই ফর্মটা চলে আসবে। এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। দেখেন এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি একটু দেখাই দেই। এটা এখনো আসতেছে না। তো দেখেন এই যে আই অ্যাম সিং, মানে এই যে ইন্ডিভিজুয়াল মানে একার জন্য যেটা আর কি, এটা আপনারা প্রথমে ক্লিক করবেন অ্যাকাউন্ট টাইপটা। এরপরে আপনি এটা কোথা থেকে দেখছেন, দেন ফেসবুক অ্যাড বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম যেটা জায়গায় থেকেই দেখেন সেটার উপরে প্রেস করবেন। আর আপনারা এক কাজ করেন, আকাশ আছো? হ্যাঁ, আছি ভাই, বলেন। আচ্ছা, আকাশ কি শুনতে পাচ্ছ আমারে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তোমার মোবাইলের স্ক্রিন শেয়ারটা দাও, বা আমি আমার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিচ্ছি। একটু ওয়েট করো, কারণ তোমাদের মোবাইল থেকে দেখাইলে আমার মনে হয় বেটার হবে, না হলে কেউ বুঝবে না। আমি মোবাইল থেকে দেখাই দেই শর্টকাটের ভিতরে। একটু খেয়াল করো, আমি মোবাইল থেকেই দেখাই দিচ্ছি তোমাদের স্ক্রিন শেয়ার দিয়ে। আচ্ছা, আমি এটারে বড় করে দিই।
আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ ভাইয়া যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে একটু খেয়াল করো। আমি আমার স্ক্রিন থেকেই দেখাই দিচ্ছি তোমাদের। তো আমরা দারাজ অ্যাপে চলে যাব। একটু খেয়াল করবা, দারাজ অ্যাপে চলে যাব, এরপরে অ্যাকাউন্টে চলে যাব। তোমাদের এখানে অ্যাকাউন্টটা যদি লগইন না থাকে, তোমরা এটারে প্রথমে আমি লগ আউটই করে নিচ্ছি, এরপরে লগইন করে দেখাই দিচ্ছি। এই লগ আউট করলাম। ঠিক আছে? এরপরে আমরা লগইনের উপরে ক্লিক দিব। কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক দিব। এরপরে আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটারে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের এখান থেকে দারাজ অ্যাপটা লগইন হয়ে যাবে। এরপরে তোমাদের কোনো কাজ করতে হবে না। দেখো মাই অ্যাফিলিয়েট বলে একটা অপশন আছে। এটার উপরে আমরা প্রেস করব। মাই অ্যাফিলিয়েটের উপরে আমরা প্রেস করব। মাই অ্যাফিলিয়েটের উপরে প্রেস করলে এখানে দেখো আমাদের অ্যাফিলিয়েটের যাবতীয় সবকিছু এখানে নিয়ে আসছে। দেখছো? তোমাদেরও সেম প্রসেস আসবে। এখানে দেখো উপরে আমাদের কিছু যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, মানে আমাদের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আমাদের কমিশনগুলো আর কি দিবে। ঠিক আছে? যে এই প্রোডাক্টটা সেল করলে আমি এত টাকা কমিশন পাবো, এই প্রোডাক্টটা সেল করলে আমি এত টাকা কমিশন পাবো। তো এই যে যে জিনিসগুলা, এটা একটু খেয়াল করে দেখবা। তো এখানে দেখো আমরা এখানে এই যে দেখো প্রথমে একটা হেয়ার ড্রায়ার, এটার উপরে একটু ক্লিক দেই। ক্লিক দিলে এখানে দেখতে পারবা এটা যদি আমরা সেল করি এখান থেকে আমরা ৩৬ টাকা আর্নিং করতে পারবো। তো এটা কিভাবে করবো এটা আমরা দেখাই দিব পর্যায়ক্রমে। তো আগে আমরা এখানে লগইন করলে মাই এফিলিয়েটে লগইন করলে আমরা প্রোডাক্ট দেখতে পাবো। প্রথমে হোম দেখতে পাবো, এরপরে প্রোডাক্ট, এরপরে ব্লগ, এরপরে রিপোর্ট, এরপরে মাই অ্যাকাউন্ট। এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তোমাদেরও কি এই সেম আসছে কিনা আমার একটু ইনফর্ম করো। সবার কি এক অবস্থা কিনা? সবার এই পর্যন্ত আসতে পারছো সবাই? ভাইয়া কিছু শোনা যায় না। করে দিলেন নাকি? কিছুই তো শোনা যায় না। সবাই কি এই পর্যন্ত আসছো সবাই? এই যে প্রত্যেকের কি এরকম হয়েছে? ভাইয়া ওই পর্যন্ত যাই নাই এখনো। আচ্ছা, না গেলে রেকর্ড ক্লাস দেখে তোমরা করে নেবা, আমি দেখাই দেই। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের এখানে ধরো আমরা একটা প্রোডাক্ট সেল করব। এখানে একটা প্রোডাক্ট সেল করব। এখান থেকে দেখো প্রোডাক্ট আছে, ব্লগ আছে, রিপোর্ট আছে, মাই অ্যাকাউন্ট আছে। এখান থেকে তোমার যদি পেন্ডিং এ যদি কোনো কিছু থাকে সেটা তুমি দেখতে পারবা। এই মিউট করো সবাই। এরপরে আর্নিং যেটা হবে সেটা দেখতে পারবা। এরপরে যদি কোনো কিছু রিটার্ন হয় সেটা দেখতে পারবা। এটা আমাদের নতুন একটা অ্যাকাউন্ট, এই জন্য এখানে কোনো কিছু নেই। যেহেতু তোমাদের দেখানোর সুবিধার্থে আমি নতুন একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তো এরপরে আমরা মেইন হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে ধরো আমরা এই যে হেয়ার ড্রায়ারটা এটা আমরা সেল করবো আর কি। তো এটার উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আর্নের উপরে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে দেখতে পাবা এখানে এই যে ফটোটা আমাদের চলে আসছে। তো এটা আমরা সেভের উপরে ক্লিক দিব। এরপরে এখানে দেখো ডেসক্রিপশন বলে একটা অপশন আছে, দেখছো? ডেসক্রিপশনটা আমরা কপি করে নিব এবং উপরে দেখো একটা লিংক আছে, গেট লিংক, মানে এটা কেনার লিংক, এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ফেসবুকে। যাওয়ার পরে আমরা এখান থেকে এরকম অনেক গ্রুপ পাবা দারাজে, যেখানে দারাজে সব সুন্দর সুন্দর অফারগুলা সেল করে। বোঝা গেছে? তো এই ধরনের গ্রুপে জাস্ট আমরা এটারে এই যে প্রথমে এখানে এই যে পেস্ট করে দিব, এরপরে আমরা ওই ফটোটা আপলোড করে দিব। এই আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা পোস্টের উপরে ক্লিক দিব, তাহলে আমাদের এটা পোস্ট করা হয়ে যাবে। তোমরা এভাবে করে প্রতিদিন যদি 50, 100 বা 200টা পোস্ট করো, সেক্ষেত্রে মনে করো তোমাদের নিশ্চিত 10, 15, 20টা সেল চলে আসবে। তো তোমরা এভাবেও দিতে পারো। আরো একভাবে দিতে পারো, সেটা হচ্ছে গিয়ে কি তোমরা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন করবা। টেলিগ্রাম চ্যানেলগুলোতে দেখবা এই জিনিসগুলো দেওয়া আছে। এই যে আমরা যদি এখন এখানে ক্লিক দেই, ক্লিক দিলে দেখো আমাদের ওই লিংকে নিয়ে যাচ্ছে। দারাজে আমাদের ওই লিংকে নিয়ে যাচ্ছে, মানে যে লিংক থেকে আমরা লিংকটা প্রমোট করছি সেই লিংক থেকে নিয়ে যাচ্ছে। এখন এটা আরো একভাবে করা যায়। ধরো আমরা দারাজ অ্যাপে ঢুকলাম, আমাদের কোনো একটা প্রোডাক্ট পছন্দ হলো। ধরো আমরা একটু ব্যাকে যাই। দেখো এখান থেকে ধরো আমরা দারাজ অ্যাপে আসলাম। ধরো আমাদের এই আইফোনের চার্জারটা পছন্দ হলো, যে এই চার্জারটা আমার প্রয়োজন বা আমার একটা ফ্রেন্ড নেবে। সেক্ষেত্রে এখন এটা থেকে কিভাবে আমি এই আর্নিংটা করব? তোমরা জাস্ট শেয়ারের উপরে ক্লিক করবা। এরপরে দেখো এই যে অলরেডি কমিশন চলেই আসছে শেয়ার দিলে। জাস্ট যেহেতু আমাদের এটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট,
এরপরে কপি লিংকের উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমরা অ্যাকাউন্টে চলে যাবা, মাই অ্যাফিলিয়েটে যাবা। এরপরে দেখবা উপরে একটা লিংক জেনারেটর আছে, এটার উপরে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এখানে দেখো এই যে প্রোডাক্ট লিংক, দেন এখানের উপরে ক্লিক দিবা, এই লিংকটারে তোমরা পেস্ট করে দিবা। দেন এই যে লিংকটা আমরা এটুকু কেটে দেই, কেটে দিয়ে শুধু যে লিংকটা আছে এই লিংকটা আমরা রাখবো। রাখার পরে কনফার্মে ক্লিক দেব। আচ্ছা, এখান থেকে এই লিংকটা ইনভ্যালিড দেখাচ্ছে, আমরা অন্য একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাই আনি। ধরো শেয়ারের উপরে ক্লিক দেই, এরপরে এই যে কপি লিংকটা করবা। করার পরে অ্যাকাউন্টে যাবা, এরপরে মাই অ্যাফিলিয়েটে যাবা, এরপরে লিংকের উপরে যাবা। যাওয়ার পরে আমরা এই যে লিংকটা আছে এটারে পেস্ট করব। পেস্ট করলে এখন এখানে যে লিংকটা দিবে এই লিংকটা হচ্ছে গিয়ে আমার রেফারেল লিংক। এই লিংকটা যদি আমি শেয়ার করি তাহলে সেক্ষেত্রে আমি একটা আর্নিং পেয়ে যাব। তো এই লিংকগুলা তোমরা বিভিন্ন যে গ্রুপগুলো আছে, যেমন এই যে আমি ফেসবুকে দেখালাম যে গ্রুপগুলো আছে, তোমরা এই যে এই ধরনের গ্রুপ আছে, আগে তোমরা 10-20টা গ্রুপ বের করে তোমাদের নোটপ্যাডে সেভ করে রাখবা। রাখার পরে এই গ্রুপগুলো এগুলো তোমার যে সেন্ড করবা। দেখো এখানে আরো অনেকে আছে যারা এই দারাজের প্রোডাক্টগুলো সেল করতেছে, এই যে দেখছো। এইগুলো একটা ট্রিক্স। আর একটা ট্রিক্স দেখাই দেই, যেখানে তোমার এই প্রোডাক্টগুলো বাঁচতেও হবে না, কষ্টও করতে হবে না, একেবারে রিল্যাক্সে প্রোডাক্টগুলো পেয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে টেলিগ্রামে। তোমরা টেলিগ্রামে চলে যাবা, এখান থেকে দারাজ মিস্ট্রি বক্স এন্ড অফার এরকম লিখলে অনেক গ্রুপ চলে আসবে। দেখো এই গ্রুপগুলাই তোমরা যাবা। গ্রুপগুলাই যাওয়ার পরে এখানে ধরো তোমার প্রতিদিন এই পোস্টগুলো এরা করবে। ধরো এখন উইন্টার সিজন, জুতা খুব ভালো চলবে। ধরো এই জুতাটা আমরা এটা নিলাম, জুতার এটা নেওয়ার পরে আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক দেব। এরপরে এই যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে নোটপ্যাডে এই লিংকটা পেস্ট করে দিব। এরপরে কেনার যে লিংকটা আছে এটারে জাস্ট কপি করব। কপি করার পরে এটারে কাট করে নিব। কাট করে নেওয়ার পরে আমরা চলে যাব দারাজ অ্যাপে। দারাজ অ্যাপে যাওয়ার পরে আমার ওই যে লিংক শর্টনার আছে ওটাতে আমরা লিংকটা শর্ট করে নিব। এখানে আসব, এটা আমি ক্লিয়ার আবার দেখাই দিই। এই যে সার্চের এই পাশে এই যে ব্লু আইকন যেটা, এটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই আমাদের ওই লিংকটা পেস্ট করে দিব, কনফার্মের উপরে ক্লিক করব। দেন আমরা কপি লিংকে ক্লিক দেব। তাহলে আমাদের লিংকটা অটোমেটিক্যালি কপি হয়ে গেছে। এবার আমরা সেই গ্রুপে চলে যাব যে গ্রুপে পোস্ট করব। ধরো এই গ্রুপে পোস্ট করব। এরকম তোমরা দারাজের অ্যাভেলেবেল গ্রুপ পাবা, অভাব নাই। তো এই গ্রুপগুলাই পোস্ট করবা। তো গ্রুপগুলাই পোস্ট করবা বা স্পেসিফিক তোমার যদি আশেপাশের কেউ প্রোডাক্টগুলো কিনে দারাজের প্রোডাক্টগুলা, সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো। এখন এখানে আমরা এটা কেটে দেই। ওই যে টেক্সটটা আছে জুতার টেক্সটটা, ওইটা নিয়ে আসি। আনার পরে আমরা এখান থেকে ওই জুতার ছবিটা আমরা দিয়ে দেই। দেওয়ার পরে এখানে এই যে কেনার লিঙ্ক, উপরে যে কেনার লিঙ্কটা আছে, এই যে কেনার লিঙ্ক, এটারে আমরা ক্লোজ করে দিব, কেটে দিব। কেটে দিয়ে আমার যে কেনার লিঙ্কটা আছে এটা তোমরা নোটপ্যাডেও করতে পারো। আমার যে কেনার লিঙ্কটা আছে এই যে এটারে এখানে পেস্ট করে দিব, এবার পোস্ট করে দিব। তাহলে আমাদের কাজ শেষ। তোমরা এটা না করে এখান থেকেও করতে পারো, যে কেনার লিঙ্কটা কপি করে ওখান থেকে তোমার লিঙ্কটা শর্ট করে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে এটারে ডিরেক্টলি সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিবা। এখানে জাস্ট পোস্ট করে দেবা। এই যে জুতাটা আমি পোস্ট করে দিলাম। এখন যদি এখান থেকে কেউ জুতাটা পারচেজ করে, অনেক সময় খেয়াল করে দেখবা আসলে লিঙ্ক কাজ করে কিনা। লিঙ্ক যদি কাজ না করে এটারে আবার একটু এডিট করে দেবা। এডিট করে একটা ঘর নিচে নামায় এখানে দিয়ে দেবা, তাহলে দেখবা এটা আবার কাজ করতেছে। এই যে দেখছো এখন কাজ করতেছে। লিঙ্ক কাজ করবে কিনা বুঝবা কেমনে? যদি ব্লু আইকন এই যে যেমন এই যে দেখছো এটা হয়, যদি সাদা থাকে তাহলে বুঝবা কাজ করতেছে না, যদি এরকম কালার চলে আসে তাহলে বুঝবা কাজ করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এভাবে করে কাজ করতে পারো। তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলও খুলে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেল খুলে চ্যানেলেও ওই যে অন্যরা যেভাবে দিচ্ছে ওভাবে করে দিতে পারো। আর এই যে 12 গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে গিয়ে এই গ্রুপের অ্যাডমিন আমি নিজে, এই গ্রুপটাও আমার নিজের। এই গ্রুপটা তোমাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে, বুঝা গেছে? তো এখানে তোমরা এই গ্রুপটায় পোস্ট করতে পারো, যে কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে। আর 15 মিনিট পরে গুগল মিটের ক্লাসটা ক্লোজ হয়ে যাবে, বুঝা গেছে? এখন কারো কোনো কিছু জিজ্ঞাসার আছে কিনা জিজ্ঞেস করো। আর তোমরা যদি ক্লাসটা বুঝে না থাকো, ক্লাসটা ইউটিউবে আমি আধা ঘন্টার ভিতরে আপলোড করে দিব, 4-5 বার দেখে কনফার্ম করে নিবা, বুঝা গেছে? কারো কিছু জানার থাকলে একটু কাইন্ডলি বলো। ভাইয়া হ্যাঁ বলো রাফি। ভাইয়া আমরা এটা বুঝবো কিভাবে এই প্রোডাক্টটা সোল্ড আউট হয়ে গেছে আর এই প্রোডাক্টটা এখনো আছে, বাই করা যাবে? ওখানে
অ্যাড অ্যাড হোয়াইট লিস্ট থাকলে বুঝবো এটা সোল্ড আউট হয়ে গেছে। আর যদি অ্যাড টু কার্ট থাকে তাইলে বুঝবা কি যে ওইটা এখনো আছে। আরেকটা কোশ্চেন ভাইয়া, আমরা যখন এটা পোস্ট করব তখন দেখায় কি অ্যাডমিনের অ্যাডমিন রিকোয়েস্ট লাগবে, এটা কি অ্যাডমিন যদি তোমার অ্যাপ্রুভ না করে তাহলে তুমি অ্যাপ্রুভ পাবা না। এটা তোমার নিজের গ্রুপ লাগবে, না হলে অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। ভাইয়া টেলিগ্রাম চ্যানেলটা কিভাবে খুলবো যদি একটু দেখাই দিতেন। টেলিগ্রাম চ্যানেলটা কিভাবে খুলবেন? টেলিগ্রাম চ্যানেলটা খোলার ভিডিও কালকের ক্লাসে দেখাই দিব। কালকে সন্ধ্যা 7টায় ইউটিউবে ক্লাস হবে। এত কষ্ট করে জয়েন করতে হবে না তোমাদের, ইউটিউবে ডিরেক্টলি ক্লাস হবে, 2 ঘন্টা প্লাস ক্লাস হবে কালকেরটা। বোঝা গেছে? আমি ইউটিউবের লিংক দিয়ে দেবো, জাস্ট ওখানে চলে গেলে হবে, আর কোনো কাজ নেই। ঠিক আর আছে কারো ভাইয়া। আজকের ক্লাস সম্বন্ধে আর কারো কোনো কিছু জানার আছে কিনা? এই ক্লাসটা তোমরা 3-4 বার দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। যদি কোনো কিছু না পারো সেক্ষেত্রে কালকের ক্লাসে আমারে বলবা, কালকের ক্লাসে আমি দেখাই দিব। আর কালকের ক্লাসে তোমরা জাস্ট কমেন্ট করলে আমি দেখতে পারবো যে এই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে, এগুলার সমাধান দিয়ে দিব। আর কারো কোনো কিছু জানার আছে কিনা ক্লাস সম্পর্কে? ভাইয়া আমাদের যে আর্নটা হবে এটা আমরা দেখবো কি করে, যে এটা মানে তোমাদের কোথায় ওখানে দেখাবো? রিপোর্ট বলে একটা অপশন আছে, আমি দেখাইছি। রিপোর্ট বলে একটা অপশন আছে, ওখানে দেখতে পারবা। ঠিক আছে। রিপোর্ট বলে একটা অপশন আছে, ওখানে আর্ন, ক্লিক সবকিছু দেখতে পারবা। আচ্ছা ভাইয়া, এখানে তো একটা ক্লিকের অপশন আছে, ক্লিক মানে কি রিপোর্টের জায়গা? ক্লিক মানে তোমার ওই কয়টা ক্লিক পড়ছে, মানে তোমার ওই প্রোডাক্টটা মানুষ অত কয়জন মানুষ দেখছে। আর কারো কিছু জানার আছে? রিয়াদ, আমি বলছিলাম যে কালকে যে আমি পোস্টটা করছিলাম ওটা কি হয়েছে? হ্যাঁ, ওইটা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে? তোমরা কোশ্চেন না করলে শিখবা কিভাবে? কোশ্চেন যদি না করো শিখবা কিভাবে বলো? কোশ্চেন করতে হবে তো ভাই। ভাইয়া আজকের ক্লাসটার লিংকটা গ্রুপে দিয়ে দিন। ইউটিউবে যে পোস্ট করবেন হ্যাঁ, এটা ইউটিউবের গ্রুপে দিয়ে লিংক দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিব, এটা দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দিব। এই আধা ঘন্টার ভিতরে ইউটিউবে পাবা। বলো, আর কারো কিছু জানার আছে কিনা? আর আমরা মাত্র 8 মিনিট কন্টিনিউ করতে পারবো। আচ্ছা ভাইয়া, আচ্ছা, কোন এগুলো কি গ্রুপে আমরা দেবে ভাইয়া? ভাইয়া আমার একটু মানে সিপিএ মার্কেটিং নিয়ে একটু কোশ্চেন হ্যাঁ, আছে। বলো কি কোশ্চেন আছে? হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমি কি নিজস্ব পেজে কি ওগুলো না সেল করতে দুইটা, পারবো? হ্যাঁ, পারবেন ওই যে পারবেন পারবেন। বেশি রিকোয়েস্ট দিছিলাম ওইগুলো কি তাইলে ফেরত আরো পাবো? ভালো হয়, কোনোভাবে? তাইলে আরো ভালো হয়। আচ্ছা, সিপিএ মার্কেটিং এর যদি কোনো কোশ্চেন থাকে এটা আমরা কালকে নিব, আজকে না নেই। আজকে এই সম্বন্ধে কোশ্চেন করি। সবাই ভাইয়া স্ক্রিনশট একটু ইসে গ্রুপে পোস্ট করে দিলে ভালো হয় আর কি, এই ভিডিওটা আর কি। হ্যাঁ, ভিডিও ইউটিউবে দিয়ে লিংক দিয়ে দিব, সমস্যা নাই। বললাম তো আধা ঘন্টার ভিতরে পাবা। ভাইয়া আমাদের এই ইউটিউবের যে লিংকটা দেবেন এটা কি সিপিএ মার্কেটিং এর গ্রুপে দেবেন? সব গ্রুপে পাবা। তোমাদের যে পাবলিক গ্রুপ আছে, দেখো তোমাদের আমি আরেকটা কথা বলে দেই। তোমরা প্রত্যেকে এই গ্রুপটা ফলো করবা, লাইক কমেন্ট করবা, নাইলে আমি বুঝবো কেমনে কয়জনে দেখছো। ব্রাদার্স আইটি সাপোর্ট গ্রুপ, যেটা ব্রাদার্স আইটির যে সাপোর্ট গ্রুপটা আছে, এই গ্রুপটাই তোমরা জয়েন হবা প্রত্যেকে। দেখো এই যে ব্রাদার্স আইটির সাপোর্ট যে গ্রুপটা আছে, এখানে জয়েন হবা। আমি এই গ্রুপটা একটু দেখাই দেই। ব্রাদার্স আইটির সাপোর্ট যে গ্রুপ, এই যে ব্রাদার্স আইটির সাপোর্ট যে গ্রুপ আছে, তোমাদের কোনো প্রবলেম হলে সাথে সাথে এখানে কোশ্চেন করবা। এখানে এই যে এই গ্রুপটাই তোমরা জয়েন হয়ে রাখবা, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় সাথে সাথে এখানে কোশ্চেন করবা, অ্যান্সার পেয়ে যাবা। কারণ এখানে সবাই আছে। তোমরা মেসেঞ্জার গ্রুপে একটা একটা করে কোশ্চেন করলে অ্যান্সার করলে পারবা না। তোমরা এখানে কোশ্চেন করবা, আমরা প্রত্যেকের অ্যান্সার দিয়ে দিব। সাথে সাথে আমরা প্রত্যেকের অ্যান্সার দিয়ে দিব এখানে কোশ্চেন করলে, বা দরকার হয় ভিডিও বানাই দিয়ে দিব। এই গ্রুপটায় যারা জয়েন নাই জয়েন হয়ে নিবা। আর এখানে যে আমরা পোস্টগুলা করি, দেখো এই পোস্টগুলাই তোমরা যদি রিয়েক্ট না দাও, কমেন্ট না করো, তাহলে বুঝবো কেমনে
যে এই কয়জন দেখছো বা দেখো নাই বা এই করতেছো, তোমরা একটু কাইন্ডলি রিয়েক্ট দিবা যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ সবাই এটা দেখছো দেখতেছো। এই যে এই গ্রুপটায় সবাই জয়েন আছো না? ভাইয়া আমি তো দেখতেই পাই না। ব্রাদার সাইডের যে সাপোর্ট গ্রুপ আছে ওইটায় তোমরা জয়েন হবা। ওই গ্রুপ লিংক আমি আবারও কমেন্টে দিয়ে দিচ্ছি। আর একজন বারবার জয়েন হচ্ছে আবার যাচ্ছে। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কিনা? আকাশের কিছু জানার আছে কিনা? না ভাইয়া, ক্লিয়ার হয়ে গেছে যতটুকু দেখাইছেন। আর একবার ভিডিও দেখলে হয়ে যাবে ইউটিউব থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে ওকে, আশা করি সবার কমপ্লিট হয়েছে। যদি কারো কোনো কিছু বাদ থাকে রিপিট ভিডিওটা দেখে নিও, এবং আগামীকালকের ক্লাসে আমরা হয়তোবা মেসেঞ্জারে কলে জয়েন থাকবো এবং ইউটিউবে লাইভ ক্লাস করাবো, যাতে তোমরা কিছু বললে আমি শুনতে পারি এবং ক্লাসগুলো করাইতে পারি। বা কমেন্ট করে ওই যে জিনিসগুলো আমরা জানাবা যে ভাই এই সমস্যা হচ্ছে বা এই সমস্যা হচ্ছে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কালকে যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লাগে, সিপিএ মার্কেটিং এর যত সমস্যা আছে প্লাস তোমার যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যত সমস্যা আছে সব দেখাই দিব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে সবাই ভালো থাকবা। আর দেখা হবে আগামীকালকের ক্লাসে। আর আজকের মতো এরকম ঝামেলা আর করতে হবে না। তোমরা অনেকেই এগুলো বোঝো না, এজন্য ঝামেলা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো কিছু যদি তোমার জানার থাকে বা বলার থাকে ডিরেক্টলি গ্রুপে পোস্ট করবা, সাপোর্ট গ্রুপে। ওখানে পোস্ট করবে, আমরা সাথে সাথে অ্যাপ্রুভ করে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সবাই। আর একটু পরে ইউটিউবে ভিডিও পেয়ে যাবা। সবাই লিভ নিতে পারো।